আমার সাংবাদিক বন্ধুদের 2026 ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির পুরো টিম, আমার স্টেট কমিটির পুরো টিম এর পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে 2026 ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি আমি এই 2026 সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছি। আমরা যাতে সবাই মিলে আমাদের যে সংকল্প, আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অংশীদারিত্ব যেরকম প্রয়োজন, তাই সকলে মিলে আমরা এই এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই যাতে মিলিতভাবে কাজ করতে পারি, সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা রাখছি। আজকে আমরা এই নতুন বছর 2026-এ আমরা নতুন শুরুয়াত, আমরা আজকে থেকে নববর্ষের সূচনা হয়েছে 2026। এই 2026-এ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যেরকম বিকশিত ভারত সংকল্প যাত্রা এগিয়ে যাচ্ছেন, ঠিক পাশাপাশি আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আমাদের শ্রদ্ধেয় আমাদের যিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সরকারি সুযোগ সুবিধা যাতে পৌঁছে দেওয়া যায় তার নির্লস প্রয়াস করছেন। 2025 আমাদের যেরকম আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকারের কল্যাণে গরিব মেহনতি মানুষ বলুন, শ্রমজীবী মানুষ বলুন, মহিলা বলুন, যুবক বলুন, জনজাতি বলুন, সকল কৃষক বলুন, সকল অংশের মানুষের জন্য যে জনকল্যাণমুখী কর্মসূচিগুলি বাস্তবায়ন হচ্ছে, আগামী 2026-এ আরো বেশি করে এই জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার কাজ করবে। আমি ছোট্ট করে, যেহেতু আজকে আমরা শুভেচ্ছা বিনিময়ের জন্য আমরা এখানে সমবেত হয়েছি, কাজেই ছোট্ট করে আমি দুই একটা কথা আপনাদের সামনে তুলে ধরবো। আজকে কোনো আমি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো না, কারণ যেহেতু এটা একটা আনন্দ মুহূর্ত, উৎসব, কাজে আমরা পুরো টিম আমরা এখানে বসেছি শুধু রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর জন্য। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের উইন্টার সেশন 2025 আমাদের সেখানে এই ভারতবর্ষের এত বড় গণতন্ত্রের যে স্তম্ভ, গণতন্ত্রের পীঠস্থান, সেই পার্লামেন্টে আমাদের টোটাল 8টা বিল সেখানে নিয়ে আসা হয়েছিল। যেমন সবকা বিমা সবকা রক্ষা, যে ইন্স্যুরেন্স ল অ্যামেন্ডমেন্ট, সেটা 2025 সেটা নিয়ে আসা হয়েছিল। এবং এরকম ভাবে বিভিন্ন প্রায় 8টা আপনাদের কাছে আমরা প্রেস রিলিজের মাধ্যমে সেগুলি দিয়ে দেব। হেলথ সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি কেস বিল 2025 সেটাও নিয়ে আসা হয়েছিল। সেন্ট্রাল এক্সাইজ, তো এটাও নিয়ে আসা হয়েছিল। এবং সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হলো আমাদের বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা গ্যারান্টি গ্রামীণ জি, তার এই বিলটা পার্লামেন্টের আমাদের লোকসভা এবং রাজ্যসভাতেও সেই বিল সেখানে পাস করা হয় এবং এটা পরবর্তী সময়ে অনুমোদনের জন্য আমাদের সেই রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য গেছেন। এবং সেটাতে এই বিলে কি রয়েছে এটা নিয়ে বহু চর্চিত, বহু জায়গায় আলোচনা হয়েছে। তো এই যে জি যে বিলটা নিয়ে আসা হয়েছে, যে বিকশিত ভারত রোজগার আজীবিকা গ্যারান্টি মিশন গ্রামীণ, তাতে এর আগে যেরকম মনরেগাতে মেন্ডেট ছিল যে 100 দিনের কাজের গ্যারান্টি, সেটাকে বৃদ্ধি করে 125 দিন করা হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা আমরা দেখতে পাই, এই বিলটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পারবো যে সেখানে আমাদের স্বচ্ছতাকে
প্রাধান্য দিয়ে সেখানে এই বিলটাতে এই বিলটাকে পরিবর্তন করা হয়েছে। স্বচ্ছতা মানে কি? যেরকম আমরা এই ত্রিপুরা রাজ্যে যদি আমরা দেখি যে এইটাকে নিয়ে পলিটিক্যালাইজেশন, অর্থাৎ কোন স্থায়ী সম্পদ তৈরি না করে কিছু কিছু সুবিধাভোগী এবং কিছু স্বার্থান্বেষী লোকেরা এই মনরেগাকে পাথেয় করে তারা তাদের ব্যক্তিগত সম্পত্তি, তাদের যে আর্থিক রোজগার সেটা বৃদ্ধির লক্ষ্যে সেই কাজটা করেছে। আমরা ত্রিপুরা রাজ্যের কথাই যদি আমরা দেখি, বিগত দিনে আমরা যদি দেখি যে ত্রিপুরা রাজ্য প্রায় 10,000 স্কয়ার কিলোমিটার, কিন্তু তার যে পরিসংখ্যান, এই রেগার কাজের যে পরিসংখ্যান যদি আমরা বিশ্লেষণ করি তার আগে, তাহলে সেখানে আমরা দেখব প্রায় 15,000 স্কয়ার কিলোমিটারের উপর এখানে পুকুর খনন হয়ে গেছে। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটাও একটা পুকুরের মধ্যে আমরা দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছি। তো এই সমস্ত স্বচ্ছতাকে নির্মূল করার জন্য এবং যাতে স্থায়ী সম্পদ এবং কৃষি কাজে রেগার কাজ মানে এই জিরামজি সেটা যাতে বেশি ব্যবহার করা যায় তার জন্য এই বিলটাতে পরিবর্তন করা হয়েছে। এবং সেখানে যে আমাদের রিপোর্ট নয়, সিএ যে রিপোর্টেও এই দুর্নীতির কথা সেখানে উল্লেখ করা আছে। তো কাজেই এই বিল যখন আমাদের লাগু হবে সেখানে আমাদের টাইম বাউন্ড ওয়ার্ক এবং অ্যাসেট তৈরি করা, কৃষি কাজে যাতে জিরামজি সেখানে ব্যবহৃত হয় তার ব্যবস্থা করা, মেইনটেন্স বৃদ্ধি করা এবং সেখানে আমাদের দ্বারা এই স্বচ্ছতার মাধ্যমে যাতে পেমেন্ট, আমরা জানি ডিবিডির মাধ্যমে আমাদের ব্যাংকে প্রদান করা হতো, আগে রেগার মজুরি দেওয়া হতো, বিভিন্ন ক্যাশের মাধ্যমে দেওয়া হতো, তার মধ্যে আর্থিক কেলেঙ্কারি সেটা বড় করে সেখানে দেখা হতো। কিন্তু আজকে ডিবিডির মাধ্যমে আমাদের যারা প্রকৃত যারা শ্রমিক তাদের যে ন্যায্য পাওনা ডিবিডির মাধ্যমে ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে, তার মধ্যে স্বচ্ছতা, অরিজিনালিটি, সেটা স্বচ্ছতা আমরা খুঁজে পাবো, সেই বিলে সেটা প্রভিশন রাখা হয়েছে। এবং জিআই টেক, আপনারা জানেন জিও ট্র্যাকিং এর মাধ্যমে এআই টেকনোলজি যে নতুন এসে এআই টেকনোলজিকে ব্যবহার করে, অর্থাৎ একটা স্বচ্ছতা আনার জন্য সেই বিলটাকে প্রভিশনে আনা হয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে বিগত দিনে যেই মনরেগার যে দুর্নীতি, মনরেগার উপর যে মানুষের অস্বচ্ছতা ছিল সেটাকে স্বচ্ছতা এবং প্রকৃত যাতে আমাদের স্বচ্ছতা বজায় থাকে সেই দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে। এবং পরিকাঠামো উন্নয়ন, আজকে জিরামজির কল্যাণে গ্রামে যে আমাদের অ্যাসেট তৈরি হবে সেটা আগামী দিন আমাদের বিকশিত ভারত যে সংকল্প যাত্রা মোদীজি আমাদের দেখিয়েছেন সেখানে তার নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। তাই আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এই আজকের এই শুভ দিনে 2026 আপনাদের মাধ্যমে আমরা পুরো টিম ভারতীয় জনতা পার্টির যারা অফিস বেরা পুরো টিমের পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের রাজ্যের সরকার, এই রাজ্যে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সরকার, আমাদের যে মূল লক্ষ্য যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাওয়া, আর আমাদের কাছে আমাদের সরকারের মূল লক্ষ্য এই রাজ্যের মহিলা, এই রাজ্যের যুবক, এই রাজ্যের কৃষক, এই রাজ্যের আমাদের শ্রমিক, গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা ত্রিপুরা রাজ্যে একটা জনজাতি অংশের মেজর পোরশন, প্রায় 30% এর উপর জনজাতি অংশের মানুষ সেখানে আমাদের ত্রিপুরা রাজ্যে বসবাস করে, তাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের রাজ্য সরকার 2025 কে সামনে রেখে 2025-এ বিগত দিনে যে কাজগুলি করেছে জনকল্যাণমুখী কর্মসূচি, সেগুলি 26-এও আমাদের অর্থ বছরে সেইগুলিকে লক্ষ্যমাত্রা রেখে দ্রুততার সঙ্গে আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্পই হোক আর রাজ্য সরকারের প্রকল্পই হোক দ্রুততার সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করে চলছে। তাই ভারতীয় জনতা পার্টির এই পুরো টিমের তরফ থেকে আমাদের রাজ্যের সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জিকেও আমরা এই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমরা জানাচ্ছি। আমি স্কিমগুলি দিয়ে একটা আপনাদের সামনে তুলে ধরছি।
যেরকম আমাদের মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন, মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ স্কিম, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার, মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা এবং বিভিন্ন মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প, মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম, এরকম আমি যদি পড়তে থাকি অনেক এই 2025-26 অর্থ বছরকে সামনে রেখে জনকল্যাণমুখী কর্মসূচিগুলি বাস্তবায়নের জন্য আমাদের সরকার কাজ করছে। তার মধ্যে উল্লেখযোগ্য, আপনারা জানেন যে আমাদের সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। সবচেয়ে বেশি আমাদের যে দেশের প্রধানমন্ত্রীও বলছেন যে আত্মনির্ভর ভারত আর আত্মনির্ভর মহিলা, তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর মহিলা, এই মহিলা সশক্তিকরণ করার জন্য, মহিলাদের এম্পাওয়ারমেন্ট করার জন্য আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন। তার মধ্যে সবচেয়ে যেটা রাজ্য সরকার মহিলাদের সশক্তিকরণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে, মহিলাদের অধিকারকে সুরক্ষার প্রশ্নে তাদের অর্থনৈতিক অগ্রগতি প্রাধান্য দেওয়া হয়েছে। ইতিমধ্যে লাখপতি দিদি, ড্রোন দিদি এবং বিভিন্ন ভাবে মহিলাদের কিভাবে আত্মনির্ভর করা যায় সেই প্রকল্প নিয়ে আমাদের সরকার কাজ করছে। প্রকল্পগুলির মধ্যে হলো মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, যেখানে বিপিএল পরিবারে কোনো কন্যা সন্তানের জন্ম হলে রাজ্য সরকার সেই নবজাতক কন্যা সন্তানের জন্য নামে 50,000 টাকা বন্ড করবে। 18 বছর হলে সেই কন্যা সন্তান 10 লক্ষ টাকা পাবে। সেখানে তার জন্য ব্যবস্থা আমাদের রাজ্য সরকার রেখেছে। আরেকটি প্রকল্প হলো মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, যার আওতায় ত্রিপুরা বোর্ড, সিবিএসই এবং আইসিএসসি বোর্ড থেকে কৃতিত্বের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মেধাবী ছাত্রীদের স্কুটি দেওয়া হবে। এরকম আমার কাছে অনেক জিনিস রয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর চালিত অর্থ বছরে আগরতলা অভয়নগরে আপ টাওয়ার কেয়ার হোম তথা মহিলা আশ্রমের 2 ছাত্রীকে হোস্টেলের ম্যানেজমেন্ট উচ্চ শিক্ষা গ্রহণের জন্য স্পন্সর করেছে। প্রথম বর্ষের কোর্স ফি বাবদ দেওয়া হয়েছে 3,12,000 টাকা। এইভাবে বিভিন্ন ভাবে আজকে আপনারা জেনে আরো খুশি হবেন যে পরিবহন দপ্তরের সহায়তায় 45 জন মহিলাকে ড্রাইভিং এর প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে, যার মাধ্যমে আজকে মহিলারাও আত্মনির্ভর, যে আজকে আমাদের ট্রান্সপোর্ট ড্রাইভিং সেক্টরেও আমাদের মহিলাদের পার্টিসিপেশন আমরা দেখতে পাচ্ছি। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে 50 জন মহিলাকে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া একটি সংস্থাকে 1,51,080 টাকা দেওয়া হয়েছে। এবং বিভিন্ন স্কিমের মাধ্যমে মহিলাদের আত্মনির্ভর করা এবং মহিলাদের যেখানে যাতে আত্মনির্ভর হতে পারে তার জন্য আমাদের রাজ্য সরকার বিভিন্ন স্কিম সেখানে চালু করেছে। শুধু মহিলা নয়, যুবকদের আত্মনির্ভরের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে একটা ব্যাপক যে আমরা দেখলাম যে ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি, সেটাকে প্রাধান্য দিয়ে আমাদের সরকার সেখানে কাজ করে চলছে। যার ফলে দেখবেন এত চাকরি দেওয়ার পরেও একটা মামলাও আমাদের হাইকোর্ট বলুন বা কোন সুপ্রিম কোর্ট বলুন, কোন জায়গায় মামলা হয়নি, কারোর চাকরি যায়নি। কারণ আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা, সে স্বচ্ছতার মাধ্যমে কর্মসংস্থান, যাতে সরকারি কর্মচারী ও কর্মচারীর ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা, সেটা আমাদের সরকার প্রায়োরিটি দিয়ে কাজ করছে। বাকি যারা রয়েছেন তাদের জন্য স্কিলের মাধ্যমে যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে, তারা যাতে ইন্ডাস্ট্রি গ্রো আপ করতে পারে, তার জন্য আমাদের সরকার সেখানে ব্যবস্থা গ্রহণ করেছে। আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্য সরকারকে। জনজাতি কল্যাণে ইতিমধ্যেই আমাদের সরকার আমাদের বিভিন্ন ভাবে আমাদের জনজাতি এলাকায় উন্নয়নের জন্য আমাদের সরকার কাজ করছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যে আনারস সবচেয়ে বেশি জনজাতি এলাকায় আমাদের আনারস, এই আনারসকে জিআই ট্যাগ করা হয়েছে। আমাদের জনজাতি রমণীদের যে পাঁচরা এবং রিসা তৈরি করে সেটাকে জিআই ট্যাগ করা হয়েছে। গত কিছুদিন আগে শীতকালীন অধিবেশনে আমি আমার তরফ থেকে আমাদের যে রাজ্যে উৎপাদিত যে আমাদের গন্ধকির লেবু রয়েছে, আপনারা সেন্টেড লেমন, বিন্নি চাল, খাসার চাল,
সেইগুলি আমাদের জনজাতি এলাকায় সবচেয়ে বেশি উৎপাদিত হয় জুম কাল্টিভেশন করে। আর সেখানে সেইগুলিকে জিআই ট্যাগ করার জন্য পার্লামেন্টে আমি সেটা আবেদন রেখেছি। আর আমার দৃঢ় বিশ্বাস আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সেই জিআই ট্যাগ মানে যাতে এইগুলি যাতে বাজারজাত করা যায় এবং ভারতবর্ষ ত্রিপুরার এই উৎপাদিত সামগ্রী যাতে বিশ্বের মানচিত্রে যাতে আসতে পারে তার জন্য নিশ্চয়ই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেই ব্যাপারে নিশ্চয়ই সদার্থক ভূমিকা পালন করবেন। আর ইতিমধ্যে আপনারা জানেন আমাদের রাজ্যে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা 1400 কোটি টাকা বিনিয়োগ ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ এন্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট বাস্তবায়নের জন্য আমাদের সরকার ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের যাতে আমি প্রথমেই বলেছি যে আমাদের জনজাতি এলাকায় যুবক যুবতীদের এবং তাদের রোজগার কিভাবে বৃদ্ধি করা যায় তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সদার্থক ভূমিকা পালন করছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা এখন পর্যন্ত ৯,৩২৬ জন জনজাতি সুবিধাভোগীকে 25,000 টাকা করে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে। এর জন্য প্রায় ব্যয় হয়েছে প্রায় 23,31,50,000 টাকা। তো আমাদের সরকারের মূল প্রায়োরিটি, কারণ আমাদের সরকার বিশ্বাস করে যে আমাদের এই রাজ্যের জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব। আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গর্ব, কিন্তু জনজাতিদের বাদ দিয়ে সেটা কোনোদিনও সম্ভব নয়। আমাদের সরকার সেটা প্রায়োরিটি বেসিসে ইতিমধ্যে আমাদের সরকার প্রায় 12টি আমাদের ব্লক যেখানে জনজাতি অংশের মানুষের বসবাস বেশি, আমাদের সরকার সেই 12টি ব্লককে ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট ইন্সপিরেশন ব্লক ঘোষণা করে সেই ব্লকগুলিতে কিভাবে আর্থিক বেশি সহায়তা করা যায় তার জন্য ব্যবস্থা আমাদের সরকার করেছে। আপনারা জানেন যে আমাদের এই রাজ্যে জনজাতিদের শিক্ষার আলো থেকে যাতে পিছিয়ে রাখা যায় তার একটা প্রয়াস দীর্ঘদিন ধরে হয়েছে, কিন্তু আমাদের সরকার চায় এই রাজ্যের জনজাতি অংশের মানুষ যাতে শিক্ষায় সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় এবং আগামী দিন এই ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে যাতে জনজাতিদের অংশীদারিত্ব সবচেয়ে বেশি থাকে তার জন্য এই শিক্ষার আলোকে আরো বেশি প্রসারিত করার জন্য ইতিমধ্যে আমাদের রাজ্যের সরকার আমাদের রাজ্যে 3টি ডিগ্রি কলেজে হোস্টেল চালু করার ব্যবস্থা গ্রহণ করেছে। তার মধ্যে আমাদের উমেন্স কলেজ আগরতলাতে যেটা রয়েছে সেখানে আমাদের হোস্টেল নির্মাণ করা, আম্বেদকর কলেজ ফটিকরায় সেখানে হোস্টেল নির্মাণ করা, গন্ডাছড়া যে সরকারি কলেজ রয়েছে সেখানে হোস্টেল নির্মাণ করা, আর সবচেয়ে বড় যেটা জনজাতিদের হোস্টেলের যে স্টাইপেন্ড ছিল সেটাকে বৃদ্ধি করা, আর সবচেয়ে বড় জিনিস যেটা যে জনজাতি এলাকায় একলব্য মডেল স্কুল রেসিডেন্সিয়াল স্কুল এখন পর্যন্ত আমাদের এই ত্রিপুরা রাজ্যে কেউ চিন্তা ভাবনা করতে পারে যেটা 4টা ছিল। আজকে মোদীজি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সদিচ্ছায় প্রায় 21টি একলব্য বিদ্যালয় আমাদের ত্রিপুরা রাজ্যে চালু হয়েছে, যার ফলে আমাদের রাজ্যের জনজাতি যারা ছাত্র ছাত্রী যারা হোস্টেলে থেকে বিনা পয়সা সেখানে পড়াশোনা করতে পারে, এটা আমাদের কাছে গর্বের বিষয়। শুধু একলব্য বিদ্যালয় নয়, বিভিন্ন জায়গায় জনজাতি এলাকায় বিদ্যাজ্যোতি প্রকল্পই বলুন বা পিএমসি বলুন, ইংরেজি মাধ্যমে যাতে আমাদের জনজাতি ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা আমাদের সরকার, আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। তার জন্য আমি আজকের এই শুভ দিনে আমাদের সরকারকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জেনে আরো খুশি হবেন যে প্রাথমিক শিক্ষা, এই শিক্ষা আমাদের সবচেয়ে বড় জিনিস, যে প্রাথমিক শিক্ষার জন্য আমাদের সরকার ইতিমধ্যে জনজাতি এলাকায় নতুন করে 226টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে 141টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ইতিমধ্যে চালু হয়ে গেছে। বাকি মার্চ মাসের মধ্যে বাকি যে কাজগুলি বাকি যে রয়েছে সেগুলি মার্চ মাসের মধ্যে সেখানে করা সম্ভব হবে। আপনারা জেনে খুশি হবেন যে 44,865টি পরিবারে পানীয় জল পৌঁছে দেওয়া সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা আমাদের সরকার নিয়েছিল। ইতিমধ্যে 38,014টি পরিবারকে ইতিমধ্যে কানেক্টিভিটি জলের আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন হর ঘর নল তার লক্ষ্যমাত্রাতে প্রায় 38,000 এখন পর্যন্ত 38,000 পরিবারকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমাদের সরকার ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের জনজাতি এলাকায়
এসটি এলাকায় আমরা দেখি অনেক সময় মোবাইল পরিষেবা অনেকটা বিপর্যস্ত হয়, যার জন্য আমাদের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার 10টি মোবাইল টাওয়ার নতুন করে জনজাতি এলাকায় স্থাপনের জন্য আমাদের সরকার সেখানে ব্যবস্থা, আমাদের রাজ্য সরকার সেখানে ব্যবস্থা করেছে। আমি যদি বলতে থাকি তাহলে অনেকগুলি সময় চলে যাবে, কাজে আমি ছোট্ট করেই আমি রাখলাম যে আরো অনেক কিছু যাতে জনজাতি এলাকায় উন্নয়নের জন্য আমাদের সরকার ইতিমধ্যে 3,000 কোটি টাকার উপর বাজেটে প্রভিশন রেখেছে, যেগুলি শিক্ষা, পরিকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, সেচের ব্যবস্থা, পানীয় জল, স্বাস্থ্য এবং আমাদের জনজাতি এলাকায় কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমাদের সেই ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন জনজাতি এলাকায় আজকে আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের 2019 থেকে 2024 পর্যন্ত আমাদের জনজাতি সম্প্রদায়ের এখন পর্যন্ত প্রায় 7 জনকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। এটা আমাদের কাছে ত্রিপুরাবাসী হিসাবে আমরা গর্ববোধ করতে পারি। জনজাতি যারা সমাজপতি রয়েছেন তাদের 2,000 টাকা সেখানে সামাজিক ভাতা ছিল, আমাদের সরকার মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে 2,000 টাকাকে বাড়িয়ে 5,000 টাকা এই যারা সাম্মানিক ভাতা পায় আমাদের সমাজপতি তাদেরকে দেওয়া হয়েছে। কাজেই এই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 2025 যেরকম জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে, আগামী দিন 2026-এ আরো বড় প্রকল্প নিয়ে আমাদের সরকার এই রাজ্যের গরিব মেহনতি মানুষই বলুন, শ্রমজীবী মানুষ বলুন, মহিলা বলুন, যুবক বলুন, সমস্ত কৃষক বলুন, সমস্ত অংশের মানুষের জন্য আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পরিকল্পনাগুলি বাস্তবায়নের জন্য আমাদের সরকার নির্লস প্রয়াস কাজ করবে। আমি আবারও আপনাদের মাধ্যমে এবং আমার এই পুরো টিমের পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। যেহেতু এটা আজকে বর্ষের প্রথম দিন এবং সবাইকে শুভেচ্ছা দিলেন, রাজ্যের কোনো রাজনীতি নিয়ে কথা বলেননি, তো এখানে বিরোধীরাও আছে, তাদের উদ্দেশ্যে আজকে এখানে প্রথম দিনে কি বলবেন, যারা নাকি বিভিন্ন সময় সরকারের সমালোচনা নিয়ে সবসময় মানুষকে বিভ্রান্ত করে, আপনারা যেটা অভিযোগ থাকে, আজকে এখান থেকে কি বলবেন? আমি এখান থেকে একটাই কথা বলবো তাদেরকে, যারা বিরোধী দল রয়েছে তাদেরকেও এই ইংরেজি নববর্ষের 2026-এর এই আজকে আমরা প্রথম দিন দাঁড়িয়ে আছি 1 জানুয়ারি, আপনাদের মাধ্যমে সমস্ত বিরোধী দল, আমি তো রাজ্যবাসী বলেছি, আপনি আবার স্পেসিফিক উল্লেখ করে বলেছেন, কাজে আপনাদের মাধ্যমে যারা বিরোধী দল আমাদের অপপ্রচারই করুক না কেন, তাদেরকেও আমরা আমার এই পুরো টিমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের জন্য একটি কলম আর ডায়েরি এটা আবার বইও না মাইকে দেবেন।